নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো মাছের কালিয়া। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে 2 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে এক এক করে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটা পিঠ হালকা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম অপর পিঠটা ভাজার জন্য। এইভাবে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে মাছের কালিয়া করলে অবশ্যই খেতে ভালো লাগবে। একবার করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার সেই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম হচ্ছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো ভেঙে, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটোটা পুরো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর তারও অর্ধেক রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। কষাবার প্রয়োজন নেই, হালকা করে একটু কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছাড়লে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা যেই পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে ঝোল রাখতে পারেন। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ফুটতে দেব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট হয়ে গেছে। এবার এড়িয়ে রেখে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম, অনেকটাই গায়ে গায়ে হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এখানে মাছের কালিয়া পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।